রোজা তো চলে আসলো, প্রচুর পরিমাণ খাওয়া দাওয়া হবে, কারণ যেই পরিমাণ কেনাকাটা এবার মার্কেটে হয়েছে, তো সেই পরিমাণ খাওয়ার খেয়ে শেষ করতে হবে। খাবার খান, কোনো ব্যাপার না, কিন্তু মূল কথা হচ্ছে ইফতার করার সময় আমরা যে পরিমাণ খাবার খাই সেটা নিয়ে আমি একটু কথা বলবো। ইফতার করতে হবে, কারণ রোজাদারের জন্য ইফতার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো ইফতার করার সময় আমরা কি কি খাই একটু দেখুন। এশিয়া মহাদেশে বাংলাদেশের মানুষই সবচেয়ে বেশি ভাজা পোড়া খায়, আর সেটা ইফতারের সময়। আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, ডিম চপ, ছোলা, বিরিয়ানি, কাচ্চি, তেহারি, হালিম। ওহ, সারাটা দিন রোজা রাখার পর এই অস্বাস্থ্যকর এবং শক্ত খাবার আপনি যখন খাচ্ছেন, তারপর আপনার শরীরে একটা ক্লান্তি চলে আসে। আমরা অনেকেই মনে করি রোজা রাখার কারণে আমাদের ক্লান্তি আসছে, কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ একটা মিথ্যে ধারণা। খাবারের কারণে আপনার শরীরে ক্লান্তি আসে। আপনার এই মুহূর্তে খাওয়া দরকার ছিল পানি জাতীয়, ফল, ফ্রুট এবং পুষ্টিগুণ সম্পন্ন খাবারগুলো। তা না খেয়ে আপনি অস্বাস্থ্যকর খাবার খাচ্ছেন, যার কারণে কিছুদিন পরে আপনি ডাক্তারের কাছে যাবেন, বিভিন্ন ওষুধ দিবে, আপনি খাবেন, আর ওষুধ কাজ না করলে বলবেন কি ডাক্তার ভালো না। এখন ডাক্তারের দোষ। প্রথমে দিলেন রোজার দোষ, তারপর দিলেন ডাক্তারের দোষ, কিন্তু আপনি আসলে নিজের জন্য দোষী। সো খাবার খাওয়ার সময় আমাদের প্রত্যেকের খুব সচেতন থাকা উচিত। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। রমজান ভালো কাটুক।